নাই, আবু জেহেল আছে, আপনারা চিনতে পারেননি তাই বলতেছেন নাই, বুঝেন নাই? আবু জেহেলের নামে নেই। বন্ধুগণ আমার, আবু জেহেল এটা কোনো মানুষের একক নাম নয়, এটা হলো উপাধি, লকব। আবু জেহেলের আসল নাম হলো ওমর ইবনে হিশাম, তার মানে হলো হিশামের ছেলে ওমর। এই জন্য বিশ্বনবী যখন দোয়া করেছিলেন, আল্লাহ গো মক্কার দুই ওমরের যে কোনো এক ওমরকে হেদায়েত দিয়ে দাও, তার মানে বোঝা গেল আবু জেহেলের নাম হলো ওমর ইবনে হিশাম, আর আমাদের খলিফার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। ঠিক কিনা বলুন? তার বুদ্ধিমত্তার কারণে মক্কার মানুষেরা তার নাম দিয়েছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা। ইসলামের সাথে দুশ্মনী করে আহম্মক সেজে যাওয়ার কারণে তার নাম ইসলামের ইতিহাস রেখেছে আবু জাহাল। তো আবু জাহাল গোটা দুনিয়া জুড়ে আছে। অন্যান্য আবু জেহেল আর মক্কার আবু জেহেলের মধ্যে পার্থক্যটা কোথায় শোনেন? মক্কার আবু জেহেল তার ভাষা কি ছিল? ইংরেজি। কথা বলেন, কোরআনের ভাষা। এই জন্য মক্কার আবু জেহেল কোরআনের সুন্দর তেলাওয়াত, কোরআনের সাধারণ তেলাওয়াত শুনেই বুঝতে পারতেন যে কি বলা হয়েছে কোরআনে। এই জন্য কোরআনের আরবি তেলাওয়াত শুনেই খেপে যেত। কিন্তু বাংলা আবু জেহেলদের সমস্যা হলো আর এক জায়গায়, ওরা কোরআনের তেলাওয়াত শুনে খেপে না, ওরা কারি সাহেবের তেলাওয়াত শুনে খেপে না, ওরা হাফেজ সাহেবের তেলাওয়াত শুনে খেপে না, ওরা তারাবির নামাজে কোরআন খতম দিয়েও তারা বেজার হয় না। ঠিক কিনা বলেন? এর পার্থক্য হলো মক্কারটার নাম হলো আরবি আবু জাহাল, আর বাংলাদেশেরটার নাম হলো বাংলা আবু জাহাল। কেন? বাংলায় অনুবাদ আর ব্যাখ্যা না করা পর্যন্ত বোঝেই না কি বলা হয়েছে, আর যখনই বোঝে তখনই বাধা দেয়। তার মানে বোঝা গেল কোরআন বাধা দেওয়ার এই পথগুণ যাদের মধ্যে আছে সবগুলো হলো আবু জাহাল। তবে ওটা হলো মক্কার আবু জাহাল, আরবি আবু জাহাল। বাংলাদেশের গুলোর নাম হলো বাংলা আবু জাহাল। ওর বাড়ি যদি পাকিস্তানে হয় তাহলে উর্দু আবু জাহাল, বাড়ি যদি ভারতে হয় তাহলে হিন্দি আবু জাহাল, যদি জাপানে হয় তাহলে জাপানিজ আবু জাহাল। তার মানে হলো আবু জাহাল হলো এমন একটা জিনিস সারা পৃথিবীতে পাওয়া যাবে। পৃথিবীতে পাওয়া যাবে চিনার উপায় হলো পৃথিবীর প্রান্তে প্রান্তে যে বা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে এরাই হলো আবু জেহেলের বংশধর, এরাই হলো দেশ বিভিন্ন জাতির ভিত্তিতে এরাই হলো নব্য আবু জাহাল। ঠিক কিনা বলেন? সুতরাং আবু জেহেল মক্কারটা মরে গেছে, কিন্তু বাংলার আবু জেহেল এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। মেহেন্দিগঞ্জ এলাকায় নাই। কি বলেন আপনারা? সে আপনারা ভালো জানেন, আমি কি বলবো। দুই নাম্বার গুণ শোনেন, যে কথা বলতেছিলাম আবু জাহাল জনসভার আয়োজন করলো, প্রধান বক্তার নাম কি? আবু জাহাল। আবু জাহাল যা ভাষণ দিয়েছিল তা আল্লাহ তাআলা কোট করলেন এভাবে। তার ভাষণের দুইটা দিক ছিল, একটা হলো কোরআন শোনা যাবে না। আজকের পৃথিবীর আবু জেহেলরাও জানি যদি মানুষ কোরআন শোনে আমাদের ভণ্ডামি আর এই সমাজের মানুষের কাছে চলবে না। ঠিক কি বলেন? এরাও জানে যে কোরআন শুনে যদি মানুষ সচেতন হয়ে যায় এদেরকে আর ভূগোল পড়ানো যাবে না। এই জন্য এদের মূল রাগ হলো কোরআন শুনতে দেওয়া যাবে না। যেখানেই কোরআনের আলোচনা সেখানেই বন্ধ করা যায় কিভাবে, যে কোনো অজুহাত খুঁজে বন্ধ করেই দেওয়া হবে। কেননা তারা জানে কোরআন শুনলে মানুষের বিবেক জাগ্রত হয়ে যাবে, সত্য মিথ্যা তারা বুঝে ফেলবে, তাদেরকে আর মিথ্যার ট্যাবলেট খাওয়ানো যাবে না। এই জন্য মূল রাগ হলো এই কিতাবের উপর ওদের। এবার আসেন, যারা এখানে আসি, আমি আশা করি কোরআন বিরোধী কোরআন বিদ্বেষী কেউ নেই, তারপরও আসেন কেন একটা থার্মোমিটার হাতে দিয়ে দিই আপনাদের, আপনারা নিজেদের জ্বর নিজেরা মাপেন, ইমানের জ্বর। ইমান আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাজ আয়াত নম্বর ৭২, কোরআন বিদ্বেষী মানুষের পরিচয় হলো বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হলো, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ। বিশ্বনবী কোরআন বিদ্বেষী মানুষের পরিচয় হলো وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ, আমার কোরআনের আয়াত এগুলো যখন প্রমাণ সমেত তাদের সামনে তেলাওয়াত করা হয়
তাদের সামনে পাঠ করা হয়, বলা হয়, আলোচনা করা হয়, ব্যাখ্যা করা হয়। তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, কোরআন বিদ্বেষী মানুষগুলোর মুখ তখন অন্ধকার কালো হয়ে যায়, বেজার হয়ে যায়। এরা কোরআন শুনে সন্তুষ্ট হতে পারে না। সন্তুষ্ট না হলেও হেসে খেলে একটু সন্তুষ্ট থাকার অভিনয় করে, কিন্তু অন্তর থেকে সন্তুষ্ট হতে পারে না। এই কথা বলেন, এরা কোরআন শুনে সন্তুষ্ট হতে পারে না। ওয়াজ কি আমি হুসাইন বিন আমজাদের ওয়াজ? এটা কার ওয়াজ? এটা আল্লাহর ওয়াজ। তারিফু, আপনি দেখতে পাবেন ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, কোরআন বিদ্বেষী, কোরআন দ্রোহী মানুষগুলোর মুখের উপরে অসন্তুষ্টির চিহ্ন দেখতে পাবেন আপনি। তার রাগ করেছে, বেজার হয়েছে, বোঝা যাবে। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন শুধু ওরা বেজার হয়েই বসে থাকে না। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, এরা আঘাত করার জন্য ছুটে যায়, আক্রমণ করে ওই মানুষগুলোর উপরে যেই মানুষগুলো মানব জাতিকে আল্লাহর আয়াতগুলো শোনায়। এইরকম ঘটনায় বাংলার জমিনে আছে না নাই? মাইক কেড়ে নেওয়া হয়, বক্তাকে পেটানো হয়, বক্তাকে নামিয়ে দেওয়া হয়, পুলিশদের ধরিয়ে দেওয়া হয়। এই চরিত্র যাদের সাথে মিলে যাবে এরাই হলো কোরআন বিদ্বেষী মানুষ। এটা শুধু মক্কার ওয়াজ না, এটা শুধুমাত্র মদিনার ওয়াজ না, এটা 1500 বছর পিছনের ওয়াজ না। এই ওয়াজ জ্বলন্ত ওয়াজ, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এই ওয়াজ 2021 সালের 28শে ডিসেম্বরের ওয়াজ, এটা আমাদের জন্য ওয়াজ। এই কোরআন তো আমাদের জন্য নাযিল হয়েছে। আপনি কোরআন শুনবেন আর 1500 বছর পিছনে যে শুধু স্বপ্ন আর কল্পনা করবেন তা নয়, আপনাকে কোরআন শুনতে হবে এই বর্তমান 2021 সালে বসে। বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলে তো আপনার থার্মোমিটার আপনার হাতে। কোরআন শুনে যদি আপনার মন বেজার হয়, এতটুকু বুঝে নেবেন আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সব ঠিক আছে, শুধু ঈমানের ডায়াবেটিস হয়ে গেছে। কি হয়েছে বলেন ভাই? শারীরিক ডায়াবেটিস হলে